জয় হিন্দ ফ্রেন্ডস, সকলকে আমাদের এই চ্যানেলে স্বাগত। আমি আছি তোমাদের সঙ্গে সুপজিৎ স্যার। অ্যাজ এ টিচার অনেক সময় আমি দেখেছি বাচ্চারা পড়াশোনায় মন দিতে পারে না। তারা ঘন্টার পর ঘন্টা বই নিয়ে বসে থাকে, কিন্তু তাতেও তাদের পড়া আয়ত্তে আসে না। তাই আমি চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে অ্যানিমেশনের দ্বারা বিষয়গুলো যথাযথভাবে বোঝানোর। তবে বিষয়ের মধ্যে যাওয়ার আগে তোমাদের কয়েকটি তথ্য দিই, যেগুলি প্রত্যেক ভারতীয় হিসাবে আমাদের জানা দরকার। তোমরা তথ্যগুলো জানো কি না মিলিয়ে নিও। আমাদের দেশের বর্তমান নাম কি ভারতবর্ষ? তোমরা কে কে জানো? আমাদের দেশের বর্তমান নাম ভারত বা ইন্ডিয়া, ভারতবর্ষ নয়। স্বাধীনতার পূর্ব সময়ে আমাদের দেশের নাম ছিল ভারতবর্ষ। তখন বর্তমান পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান সব একত্রেই ছিল। স্বাধীনতার পর আমাদের দেশের নাম হয় ভারত বা ইন্ডিয়া। তবে বর্তমান সময়েও আমাদের দেশের নাম ভারত হবে নাকি ইন্ডিয়া হবে, তা নিয়ে বিতর্ক তৈরি হয়। কারণ ইন্ডিয়া নামটা বিদেশিদের দেওয়া এবং ভারতকে অনগ্রসর, অসভ্য, বর্বর বোঝানোর জন্যই তারা ইন্ডিয়া নামটি ব্যবহার করত। তাই কেন্দ্রীয় সরকার আমাদের দেশের নাম ভারত হোক সেই বিষয়ে গুরুত্ব দেন। ভারতের রাষ্ট্রীয় ভাষা কোনটা তোমাদের জানা থাকলে কমেন্ট করো। এবার আমাদের বিষয়ের মধ্যে আসা যাক। আজকে আমরা ক্লাস 10-এর জিওগ্রাফি 5th চ্যাপ্টার ভারত, যেটা আমাদের আঞ্চলিক ভূগোলের প্রথম চ্যাপ্টার, তা আলোচনা করব। এই চ্যাপ্টারের মধ্যে আমরা কি কি জানব? ভারতের অবস্থান, বিস্তার, আয়তন, সীমানা, প্রতিবেশী দেশ ইত্যাদি ইত্যাদি। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমে আমরা ভারতের অবস্থান জানব। আমরা দুরকমভাবে ভারতের অবস্থান পেতে পারি। 1, গোলার্ধ অনুযায়ী অবস্থান। 2, অক্ষাংশ ও দ্রাঘিমা অনুযায়ী অবস্থান। তাহলে গোলার্ধগত অবস্থানটা কি এবার দেখে নেওয়া যাক। গোলার্ধগত অবস্থান বলতে বোঝায় ভারত পৃথিবীর সাপেক্ষে কোন গোলার্ধে অবস্থিত। 0 ডিগ্রি অক্ষরেখা বা নিরক্ষরেখা পৃথিবীকে সমান দুটো ভাগে ভাগ করেছে। নিরক্ষরেখার ওপরের অংশ উত্তর গোলার্ধ এবং নিরক্ষরেখার নিচের অংশ দক্ষিণ গোলার্ধ। ভারত নিরক্ষরেখার সাপেক্ষে উত্তর গোলার্ধে অবস্থিত। আবার 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা বা মূল মধ্যরেখা পৃথিবীকে সমান দুটো ভাগে ভাগ করেছে। মূল মধ্যরেখার ডান দিক পূর্ব গোলার্ধ এবং বাম দিক পশ্চিম গোলার্ধ। মূল মধ্যরেখার সাপেক্ষে ভারত পূর্ব গোলার্ধে অবস্থিত। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভারত নিরক্ষরেখা এবং মূল মধ্যরেখার সাপেক্ষে উত্তর পূর্ব গোলার্ধে অবস্থান করছে। অর্থাৎ ভারতের অবস্থান উত্তর পূর্ব গোলার্ধে। এবার জানব অক্ষাংশগত ও দ্রাঘিমাংশগত অবস্থান। অক্ষাংশগত অবস্থান বলতে বোঝায় অক্ষরেখা অনুযায়ী অবস্থান, আর দ্রাঘিমাংশগত অবস্থান হল দ্রাঘিমা রেখা অনুযায়ী অবস্থান। অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা নিয়ে তোমরা ক্লাস 6-7-এ পড়েছ, তাও একবার বলে দিই। পূর্ব পশ্চিমে যে কাল্পনিক রেখাগুলো বিস্তৃত সেগুলি অক্ষরেখা, এবং উত্তর দক্ষিণে যে কাল্পনিক রেখাগুলো বিস্তৃত সেগুলি দ্রাঘিমা রেখা। ভারতের মূল ভূখণ্ড 8 ডিগ্রি 4 মিনিট উত্তর অক্ষরেখা থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত। অবশ্য আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ সীমা ইন্দিরা পয়েন্ট বা পিগমেলিয়ান পয়েন্ট
6°45' উত্তর অক্ষাংশে অবস্থিত। 68°7' পূর্ব দ্রাঘিমা থেকে 97°25' পূর্ব দ্রাঘিমার মধ্যে ভারত অবস্থিত। ভারতের অক্ষাংশগত ও দ্রাঘিমাংশগত বিস্তার প্রায় 30°। ভারতের উত্তরতম স্থান কাশ্মীরের ইন্দিরা কল, দক্ষিণতম স্থান আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ সীমা ইন্দিরা পয়েন্ট। অবশ্য ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান কন্যাকুমারিকা অন্তরীপ। ভারতের পূর্বতম স্থান অরুণাচল প্রদেশের কিবিথু এবং ভারতের পশ্চিমতম স্থান গুজরাটের গুহার মোটার। ভারতের মূল ভূখণ্ড বলতে চতুর্ভুজাকৃতির মতো অংশটাকে বোঝানো হয়েছে। এই মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারিকা অন্তরীপ, যার অক্ষাংশ 8°4' উত্তর। কিন্তু ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণে অবস্থিত ইন্দিরা পয়েন্ট 6°45' উত্তর অক্ষাংশে অবস্থিত। কন্যাকুমারিকা অন্তরীপের থেকে আরও নিচে ইন্দিরা পয়েন্ট অবস্থিত। তাই ভারতের দক্ষিণতম স্থান কন্যাকুমারিকা অন্তরীপ নয়, ইন্দিরা পয়েন্ট। ভারতের উত্তর থেকে দক্ষিণে বিস্তার 3214 কিমি এবং পূর্ব থেকে পশ্চিমের বিস্তার 2933 কিমি। কর্কটক্রান্তি রেখা অর্থাৎ 23.5° উত্তর অক্ষরেখা ভারতের প্রায় মধ্যভাগ দিয়ে বিস্তৃত হয়ে ভারতকে উত্তর ও দক্ষিণ এই দুটি অংশে বিভক্ত করেছে। ভারতের 8টি রাজ্য যথা গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মিজোরামের উপর দিয়ে এই রেখা বিস্তৃত হয়েছে। 80° পূর্ব দ্রাঘিমা রেখা ভারতের মধ্যভাগ দিয়ে বিস্তৃত হয়ে ভারতকে পূর্ব এবং পশ্চিম এই দুই ভাগে বিভক্ত করেছে। তোমরা কি জানো গুজরাটের সৌরাষ্ট্র এবং অরুণাচল প্রদেশের পূর্ব সীমার সূর্যোদয়ের সময়ের পার্থক্য 1 ঘন্টা 56 মিনিট বা প্রায় 2 ঘন্টা? অর্থাৎ অরুণাচল প্রদেশে সূর্যোদয়ের 1 ঘন্টা 56 মিনিট পরে গুজরাটের সৌরাষ্ট্রে সূর্যোদয় হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সারা ভারতের বিভিন্ন স্থানে আলাদা আলাদা সময় হওয়ার কথা, কিন্তু একই দেশের বিভিন্ন স্থানের সময় আলাদা হলে অনেক সমস্যা দেখা দেবে। এই জন্য 82°30' পূর্ব দ্রাঘিমার সময়কে ভারতের প্রমাণ সময় ধরা হয়। অর্থাৎ ভারতের বিভিন্ন স্থানে যে সময়ই সূর্যোদয় হোক না কেন 82°30' পূর্ব দ্রাঘিমার সময় অনুযায়ী ভারতের সকল স্থানের সময় হবে। এই 82°30' পূর্ব দ্রাঘিমা এলাহাবাদ, সোনহাট ও কোক নদের মধ্য দিয়ে বিস্তৃত হয়েছে। ভারতের সময় আবার গ্রিনিচের তুলনায় 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে আছে। অর্থাৎ গ্রিনিচে যদি সকাল 6টা বাজে তাহলে ভারতের সময় হবে সকাল 11:30। এবার আমরা ভারতের সীমানা সম্পর্কে জানব। ভারতের স্থল সীমানা প্রায় 15,200 কিলোমিটার। ভারতের মূল ভূখণ্ডের উপকূলরেখার দৈর্ঘ্য 6,100 কিলোমিটার হলেও প্রান্তবর্তী লাক্ষাদ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সহ মোট উপকূলের দৈর্ঘ্য প্রায় 7,516.6 কিলোমিটার। ভারতের ভূখণ্ডগত বিস্তার বা সীমানা উপকূল অঞ্চল থেকে সমুদ্রের দিকে 12 নটিক্যাল মাইল বা
প্রায় 21.1 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ভারতের উত্তরে রয়েছে সুবিশাল হিমালয় পর্বতমালা, নেপাল, ভুটান এবং চীন রাষ্ট্র। ভারতের উত্তর পশ্চিম সীমানায় রয়েছে আফগানিস্তান, পাকিস্তান। ভারতের পশ্চিমে রয়েছে আরব সাগর। ভারতের দক্ষিণে শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং ভারত মহাসাগর অবস্থিত। ভারতের পূর্বে রয়েছে বাংলাদেশ, মায়ানমার এবং বঙ্গোপসাগর। ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ চীন এবং ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ মালদ্বীপ। এবার আমরা জানব ভারতের আয়তন সম্পর্কে। আয়তনে ভারত পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ। পৃথিবীর বৃহত্তম দেশের নাম হলো রাশিয়া। ভারতের আয়তন 32,87,263 বর্গ কিমি। পৃথিবীর মোট স্থলভাগের 2.4% এবং সমগ্র পৃথিবীর 0.57% স্থান ভারত অধিকার করে আছে। বর্তমানে ভারতে 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। তাহলে বন্ধুরা, আজকে এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও।